আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। সবাই ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত, আমার গলাটা বসে গেছে তার জন্য। তো সারা বছর কীভাবে আম সংরক্ষণ করা যায় সেটারই আপনাদের সাথে 4টি পদ্ধতি নিয়ে এসেছি। তো অনেকে হয়তোবা জানে, অনেকে হয়তোবা জানে না। তো চলুন তাহলে শুরু করা যাক, কিভাবে সারা বছর পাকা আম সংরক্ষণ করে রেখে খাওয়া যায়, সেটা আবার ফ্রিজে বা ফ্রিজের বাহিরে। প্রথমে দেখাবো কিভাবে আপনারা ফ্রিজের বাহিরে আম বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমগুলিকে প্রথমে আমি ভালো মতো ধুয়ে নিয়ে এসেছি। সেগুলিকে আমি কিভাবে রাখবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা চাইলে ইচ্ছা করলে বছরের পর বছর এই আমগুলি সংরক্ষণ করে রাখতে পারি এইভাবে। তো যখনই খাবেন মনে হবে যে এখনই মনে হয় গাছ থেকে পেড়ে নিয়ে আসছেন, এরকম লাগবে আর কি। তো দেখতেই পেয়েছেন, প্রথমে আমি একটা মোটা কাগজ বিছিয়ে নিয়েছি একটা রুমের মধ্যে। আর রুমটা হবে ঠান্ডা থাকবে, সেই রুমটা রান্নাঘরে কিন্তু রাখা যাবে না, গরম জায়গায় রাখা যাবে না, ঠান্ডা স্থানে রাখতে হবে। তো আমি হাতের মধ্যে সরিষার তেল মেখে এইভাবে মুখের মধ্যে চারপাশে তেলটা লাগিয়ে নিচ্ছি। সরিষা তেল হতে হবে, রান্না করা তেল হলে চলবে না, আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে সরিষা তেলটাই নিতে হবে। যাই হোক, এইভাবে আমি মুখের চারপাশে লাগিয়ে নিচ্ছি সরিষা তেলটা। তো এখানে আমি অল্প কিছু আম নিয়েছি, আপনারা চাইলে বেশি আম নিতে পারেন। নিয়ে এইভাবেই সংরক্ষণ করে বছরের পর বছর রেখে খেতে পারবেন। কিন্তু আমি যেভাবে রেখে দিচ্ছি সেভাবেই কিন্তু রাখতে হবে। তো তা না হলে কিন্তু আমগুলি নষ্ট হয়ে যাবে। যখন মনে চাইবে তখনই কিন্তু আম একটা করে দুইটা করে বের করে খেতে পারবেন। তো আপনারা চেষ্টা করবেন ওয়ালের ধারে কাছে এভাবে রেখে দিতে, দাঁড়া করে রেখে দিতে হবে। দেখতে পাচ্ছেন পড়ে যাচ্ছে, কিন্তু খুব সাবধানে আমগুলি রাখতে হবে যেন আমগুলি পড়ে না যায়। তো এইভাবে চেষ্টা করবেন আপনারা একটা জায়গায়, একটা কর্নারে, তাও আবার ঠান্ডা জায়গা রাখতে হবে। গরম কোনো জায়গায় রাখলে কিন্তু হবে না, আমগুলি নষ্ট হয়ে যাবে। তো ঠান্ডা জায়গাটায় রাখবেন, তাহলে আমগুলি কিন্তু বেশ অনেক দিন, বছরের পর বছর আপনারা এভাবেই রেখে খেতে পারবেন। তো খুব সহজ পদ্ধতি, কিন্তু এটা কিন্তু একদম খুব সহজ পদ্ধতি। তো আশা করি আমার এই প্রথম পদ্ধতি বা প্রথম টিপস আপনাদের কাছে ভালো লেগেছে, সংরক্ষণ পদ্ধতিটি। তো চেষ্টা করবেন এইভাবে রাখার জন্য। তো এইভাবে রাখলে হয় কি, যে আম যখন থাকবে না, আমের সিজন যখন থাকবে না, মনে চাইলে কিন্তু আপনারা একটা দুইটা আম যখন কেটে খাবেন, মনে হবে যে না, আমরা এখনই মনে হয় আম বাজার থেকে কিনে এনেছি বা পেড়ে এনেছি, এরকম আম খাচ্ছি। এটা হলো একদম মানে অথেন্টিক মানে আম সংরক্ষণ করার পদ্ধতি। তো আমি তারপরে আপনাদেরকে ডিপ ফ্রিজে কীভাবে সংরক্ষণ করতে হয় সেটিও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন, পুরো ভিডিও জুড়ে থাকুন, তা না হলে কিন্তু বুঝবেন না আমি কিভাবে কি করছি, কোনটা কোনভাবে রাখছি। যাই হোক, আমি এখানে এতটুকু আমি রাখবো, যেহেতু আমের পরিমাণ আমার কম ছিল, প্রায় 8 কেজি আম ছিল। তো 8 কেজি আমকে আমি 4 ভাবে রেখে আপনাদের সাথে শেয়ার করেছি। আর কিছু আম খাওয়া হয়ে গেছে এর মধ্যে। তো আপনারা চাইলে এরকম পাতলা একটা টিস্যু নিয়ে, আমি কিন্তু হালকা একটু পানি ছিটিয়ে রেখে দিয়েছি, পানিটা অবশ্যই একটু পরে শুকিয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নাই। তো এইভাবে, আর তা না হলে টিস্যুর বদলে আপনারা পাতলা কাপড়, একদম পাতলা কাপড় ভিজিয়ে নিংড়িয়ে এইভাবে ঢেকে রেখে দিবেন। তো এটা গেল আমার প্রথম পদ্ধতি। তো আমি এখন চলে আসছি দ্বিতীয় পদ্ধতিতে। আমগুলি কিন্তু আগে থেকে ধুয়ে রেখে নিয়েছি। তো একটা একটা করে আমগুলি কিন্তু আমি খুব ভালো মতো মুছে নিচ্ছি, যেহেতু এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব খোসাসহ। তো দেখতে থাকুন, আমগুলি কিন্তু এটা হলো আমরুপালি। আপনারা চাইলে অন্য যে কোনো আম রাখতে পারেন ফ্রিজে, যে আম খেয়ে পছন্দ করেন। তো আমরা বেশিরভাগ আমরুপালিটা খেয়ে পছন্দ করি, আর এগুলি সব ঢাকার বাইরে থেকে আমগুলি এসেছে, তাই আমি এগুলিই সংরক্ষণ করার চেষ্টা করছি। তো যাই হোক, এইভাবে আমি প্রত্যেকটা আম ভালো মতো করে, দেখতেই পাচ্ছেন যেন কোনো পানি না থাকে, খুব ভালো মতো আমি পরিষ্কার করে নিচ্ছি।
তো এইভাবে আপনারা আগের থেকে আমগুলি ধুয়ে পানি শুকিয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন, আমের গায়ে যেন কোনো পানি না থাকে। তো যাই হোক, এখন আমি আমগুলিকে কিভাবে কাটবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি আমগুলির যে প্রথমে যে মুখটা আছে সেটা কেটে নিচ্ছি, তারপর আমি কিভাবে আম কাটছি আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমগুলি কিভাবে আমি কেটে নিচ্ছি। দুই পাশ দিয়ে আমগুলিকে কেটে নিচ্ছি। আমি কিন্তু যে আমের যে আটি বলেন, বড়া বলেন, সেটা কিন্তু আমি রাখবো না, ডিপ ফ্রিজে রাখবো না। আমি শুধু আমের যে অংশটা সেটাই রাখবো, আর এই আমটা আমি বড়াটা আমি রাখবো না। তো এভাবে আমি কিন্তু একটা আম থেকে 4টা টুকরা করে বের করেছি। বাকি সব আমগুলিকে আমি এভাবে কেটে টুকরা করে নিব। আর কিভাবে রাখছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন আমি আমগুলি কেটে আবার আপনাদের মাঝে ফিরে আসি। তো আমার আমগুলি কাটা শেষ হয়ে গেছে। আমি এখন একটা এয়ারটাইট বক্সের মধ্যে আমগুলিকে সংরক্ষণ করব। প্রথমে আমি এখানে একটা বক্স নিয়েছি, বড় একটা বক্স নিয়েছি। এটার মধ্যে আমি টিস্যু দিব। টিস্যু দিয়ে তারপরে আমি আমগুলিকে রাখবো। তো প্রথমে কিন্তু একটা টিস্যু আমি বিছিয়ে নিচ্ছি। তো 2টা টিস্যু আমি বিছিয়ে নিচ্ছি আর কি। টিস্যুগুলি ভালো মতো বিছিয়ে নিয়ে আমি এখন আমগুলিকে রেখে দিচ্ছি। তো চেষ্টা করবেন একটার গায়ে আরেকটা যেন না লাগে, ওইভাবেই আমগুলি রাখার চেষ্টা করবেন। আমি যেভাবে রাখছি সেভাবে রাখার চেষ্টা করবেন। তো আপনারা চাইলে বেশি যারা আম রাখবে তারা চাইলে বড় বক্সে নিতে পারেন বা জিপলক ব্যাগগুলিতে নিতে পারেন। এরকম সুন্দর করে আমগুলি রেখে সংরক্ষণ করতে পারেন। তো যারা আম পছন্দ করেন তারা কিন্তু এভাবে চাইলে অনেক আম সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো আমার কাছে যতটুকু আম ছিল অতটুকুই আমি রেখে দিচ্ছি, সংরক্ষণ করছি আর কি। যেহেতু আমাদের বাসায় সবাই আম অনেক পছন্দ করে, তাই রেখে দিচ্ছি। তো যাই হোক, আর আমার বড় ছেলেটা যেহেতু এখন বর্তমানে বাংলাদেশে নাই, তো এই জন্য ওর জন্য কিছু আম আমি এভাবে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন ও আসবে তখন যেন ওকে আমি আমগুলি বের করে খাওয়াতে পারি। তো এইভাবে কিন্তু আমি বিছিয়ে দিলাম ফাঁকা ফাঁকা করে। এখন উপর দিয়ে আমি এখন দেখতেই পাচ্ছেন একদম পরিমাণে কম, 1 চামচেরও কম হবে, হাফ চামচ হবে, আমি একটু চিনি ছিটিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে আমগুলি ফ্রিজে রাখবো কিন্তু আমগুলিতে কোনো বরফ টরফ জমবে না, তার জন্য আমি এইভাবে আমগুলিতে চিনি ছিটিয়ে দিয়েছি। তারপরে এরকম একটা পলি আমি এই পলিগুলি দিয়ে দিচ্ছি আর কি। তো এইভাবে আপনারা চেষ্টা করুন পাতলা পলিগুলি দিয়ে দেওয়ার জন্য। দিয়ে তারপর আমি কিন্তু উপরে আরেকটা ব্যাচ আম রাখবো, রেখে আবার কিছু চিনি দিয়ে তারপরে আমি আরেকটা পলি দিয়ে রেখে আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে খুব সুন্দরভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো আপনারা চাইলে বেশি বেশি করে এভাবে রেখে দিতে পারেন, সারা বছর আম খেতে পারবেন। তো আমি এই এতটুকুই রাখবো আমার ছেলের জন্য, আর ডিপ ফ্রিজে রেখে দেবো। যেহেতু এখন ডিপ ফ্রিজে অনেক কিছু আছে, জায়গা খুব কম আছে, তাই আমি অল্প পরিমাণে আমগুলি সংরক্ষণ করছি। যাই হোক, দেখতেই পেলেন আমি আবার একটু চিনি ছিটিয়ে দিয়েছি। তো একটার গায়ে আরেকটা লাগবে না, জমবে না, বরফও জমবে না, তাই কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। যাই হোক, উপরে আবার একটা পলি দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো এইটা হলো দ্বিতীয় আইডিয়া। তো এখন যাচ্ছে 3 নাম্বার আইডিয়া। তো আমি আগে থেকে কিছু আম চিপে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো বেশ কিছুটা আম, এখানে 8 থেকে 10টা আম হবে, আমি এইভাবে রসগুলি বের করে নিয়েছি। তো এখন এয়ারটাইট একটা বক্সের মধ্যে আমগুলি রেখে দিব। এই আমটা দিয়ে কিন্তু জুস বানিয়ে খেতে পারবেন আপনারা অনায়াসে। তো আমাদের বাসায় কিন্তু জুসটা অনেক পছন্দ করে, তাই আমি এভাবে রাখার চেষ্টা করছি। তো আপনারা চাইলে আরও বেশি করে আম এভাবে রেখে দিতে পারেন। তো এটা কিছুক্ষণ বের করে রেখে দিবেন, দেখবেন এমনি আমটা নরম হয়ে যাবে। তখন যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে আপনি জুস বানিয়ে নিতে পারেন। তো চলে যাচ্ছি এখন 4 নাম্বার পদ্ধতিতে।
তো আমি আমগুলিকে ধুয়ে নিয়ে এসেছি খুব ভালো মতো। এখন দেখতেই পাচ্ছেন একটা রুমালের সাহায্যে আমগুলিকে খুব ভালো মতো মুছে নিচ্ছি। মুছে তারপরে আমি চলে যাচ্ছি কিভাবে কি করব। এটাও আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো আপনারা চাইলে এইভাবে একটা কাগজের মাধ্যমে বা পেপারের সাহায্যে মুড়িয়ে নিতে পারেন। তো আমার হাতের কাছে এই কাগজগুলি ছিল, লেখালেখির কাগজ ছিল, তাই দিয়ে আমি কিন্তু মুড়িয়ে নিচ্ছি। আর তা না হলে যাদের হাতের কাছে টিস্যু থাকবে, টিস্যু দিয়ে মুড়ে নিতে পারেন, পেপার দিয়ে মুড়ে নিতে পারেন। তো আমার হাতের কাছে কাগজগুলি ছিল, তাই আমি কাগজগুলি দিয়ে মুড়ে নিচ্ছি। তো টিস্যু দিয়ে মোড়ানোর আমি মনে করছি যেটা বাড়তি খরচ, কি দরকার। তো আমার যেহেতু কাগজ আছে বাসায়, তাই আমি কাগজগুলি দিয়ে মুড়িয়ে নিচ্ছি। তো এইভাবে খুব ভালো মতো দেখতেই পেলেন আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি। আর যেহেতু লেখালেখি কাগজগুলি একটু শক্ত হয়, মোড়াতে খুব সুবিধা হয়। তো এইভাবে আমি ভালো মতো মুড়িয়ে নিলাম, নিয়ে এখন একটা পলির ব্যাগে আর কি এইভাবে ঢুকিয়ে তারপরে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এটাও আপনি যখন খাবেন তার কিছুক্ষণ আগে 10 মিনিট আগে বের করে নেবেন। তো এটাকেও আপনারা অনায়াসে সুন্দর মতো খেতে পারবেন, ডিপ ফ্রিজ থেকে বের করে খুব সুন্দরভাবে খেতে পারবেন। তো আমি এই যে 4টা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম, কোন পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানাতে ভুলবেন না। আর যারা নতুন এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। সবসময় পাশে থাকবেন, পাশে পাবেন। যাই হোক, এইভাবেই দেখতেই পেলেন আমি প্রথম টিপস পদ্ধতিটা আমি আমটাকে সরিষা তেল দিয়ে মেখে রেখেছিলাম। দ্বিতীয়টা হলো আমি বক্সের মধ্যে কেটে হালকা চিনি দিয়ে রেখেছি। তৃতীয় পদ্ধতিটা হলো আমি চটকিয়ে আমগুলো একটা কন্টেনারে রেখেছি। আর চতুর্থটা হলো আমি কিছু আম পেঁচিয়ে আস্ত আম ডিপ ফ্রিজে এভাবে সংরক্ষণ করেছি আর কি। যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। আর আমের সংরক্ষণ, সহজ সংরক্ষণ পদ্ধতি, আশা করি ভালো লাগবে। বছর জুড়ে আপনারা আমগুলি যেভাবে মনে চাবে সেভাবেই খেতে পারবেন। তো এই তো আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো এই ছিল আমার আজকে চারটা পদ্ধতি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে যেন নতুন আরও একটি ভিডিও নিয়ে আসতে পারি। এই পর্যন্ত যেন আমি ভালো থাকি, সুস্থ থাকি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।